শীতের সকালে এবং রাতে খিচুড়ি খেতে কিন্তু অনেকই ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো চলেন আমরা খিচুড়ি রান্না করব, দেখে আসি কথা না বাড়িয়ে। তো এখানে আমি 1 পট চাল নিয়ে নিচ্ছি, আর পরিমাণ মতো এখানে আমি মসুর ডাল দিয়ে দিব। আর এই সকালে কিংবা রাতে খিচুড়িটা খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে। তো এখানে আমি অনেক সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো এখানে মরিচ আছে, পেঁয়াজ, একটু ডালচিনি, এলাচ, এখানে তেজপাতা, এখানে রসুন, সব কিছুই আমি কেটে রেখেছি। তো এখন আমি দিয়ে দিব। তো যদি ভিডিওটি ক্লিক করে থাকেন প্লিজ একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ দেখবেন। আর যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন। তো এখানে আমি একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি। গোটা জিরে দিলে খুব ভালো লাগে। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু এটা ছোটো চামচ তাই আমি 3 বার দিয়েছি। তা আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন যদি রান্না করেন। তো এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি। তো এখন আমি এখানে একটু জিরে দিয়ে দিব, এটা ভাজা জিরে গুঁড়ো করা ছিল। তো এখানে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আপনারা যতটুকু খেতে পছন্দ করেন ততটুকুই দিবেন। এভাবে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। তো এখানে আমি আজকে গ্যাসে রান্না করেছি, তো রুমের ভিতরে আজকে রোদ ওঠেনি তাই একটু আধার আধার হয়েছে। তো কেউ কিছু মনে করবে না প্লিজ। তো একটু নাড়াচাড়া করে আমি একটু পানিটা শুকিয়ে নিব। পানিটা শুকিয়ে গেলে কিন্তু আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। তো এই দেখেন আমার পানিটা প্রায় শুকিয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে, তেল ওপরে উঠে গেছে। তো দেখেন পানি একটুও নাই। এখানে এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ যারা আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার কিছু আপুরা আছে একটু ভিডিওটি ক্লিক করে একটা কমেন্ট করে চলে যায়, প্লিজ আপুরা এরকম করবেন না। সবাই এখানে সাকসেস হতে আসে, সবাই কোনো না কোনো আশা নিয়ে আসে। তো আলহামদুলিল্লাহ, আপনারা সামনে এগিয়ে যান, আমাদের জন্য একটু দোয়া করবেন। তো এই তো আমি এখানে পানি দিয়ে দিয়েছি। আর আমার কথায় কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখিত। তো আমার রান্না রেডি হয়ে গেছে। তো এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। এখন আমি এটাকে একটু মাখিয়ে নিব, মানে ভিতরে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি এটাকে বেড়ে নিব। কতটা ঝরঝরা হয়েছে, কেউ যদি চায় নরম করে খাওয়ার জন্য তো নরম করেও রান্না করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো এখানে আমি দেখেন আমি বেড়ে নিচ্ছি। সবজি দিয়ে রান্না করলেও কিন্তু অনেক ভালো লাগে, সবজি দিয়েও রান্না করেছি, কিন্তু এটা গতকালকে মাংস রান্না করছিলাম তো মাংস দিয়ে একটু খাওয়া হবে। আর এখানে আমি একটু ডিম পোস্ট করে নিয়েছি, আমি ডিম দিয়ে খাবো। তো আপনাদেরকে দেখালাম কতটা সুন্দর হয়েছে আমার খিচুড়ি রান্নাটা। যদি রেসিপিটার কোনো অংশ একটু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইবার করে এই ছোটো বোনটার পাশে থাকবেন। ভাইয়া আপুরা দেশ ও বাইরে থেকে কোথা থেকে দেখছেন, আসসালামু আলাইকুম।